সকলকে জয় যিশু। আসলে এই যে বসে আছি এটাই একটা আত্মসাক্ষ্য। সুস্থ শরীরে সুস্থ স্বাভাবিকভাবে দেখতে চলতে বলতে পাচ্ছি এবং সর্বোপরি প্রভুর চরণে এই সুন্দর সুযোগ পেয়েছি, এটাই অনেক বড় সাক্ষ্য। তবুও তার মধ্যে থেকেও আবার যখন বিশেষ কিছু ঘটে তখন আমরা সেটা অন্যদের কাছে বলতে চাই প্রভুর গৌরবার্থে। তো সেই রকমই অনেক ঘটনা থাকা সত্ত্বেও একটি ঘটনা আমি বলবো, কেননা আমার জন্মের 3 বছর পূর্ণ হওয়ার আগেই জাগতিক পিতাকে হারিয়েছি এবং 4টে কন্যাকে নিয়ে আমার অন্তঃসত্ত্বা বিধবা মা সেই থেকে আমাদের সঙ্গে মানে প্রভুর আশীর্বাদে এই পর্যন্ত আমাদেরকে চালিয়ে নিয়ে এসছেন এবং আমরা প্রভুর দয়ায় মানুষ হয়েছি। সব কিছুর জন্য তার গৌরব করি। আমার ভাই বাবা মারা যাওয়ার 4 মাস বাদে সে পৃথিবীতে এসছে। আমাদের সেই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে প্রতি পদক্ষেপে আমরা উপলব্ধি করেছি যে প্রভুর বাক্য, তিনি হচ্ছেন পিতৃহীনের পিতা এবং বিধবার স্বামী। আমরা প্রতি পদক্ষেপে সেটা দেখেছি। আর আজ যখন আমি নিজে মা হয়েছি, তো ঈশ্বর দত্ত 2টি উপহার পুত্র সন্তান আমার রয়েছে আর 2টি পুত্রবধূ প্রভুর আশীর্বাদে, এবং আমরা স্বামী স্ত্রী এই 6 জন মিলে আমার বর্তমান যে পরিবার। কিন্তু কদিন আগেও আপনারা জানেন যে আমি প্রার্থনা রেখেছিলাম আমার বড় ছেলের বিয়ে নিয়ে, যেন প্রভুর যোগানদাতা হয়ে যোগান, এবং তিনি যে আমার সদাপ্রভু আমার পালক, এটা আমার একদম সেই ছোটবেলা থেকে আমি এই লাইনটা প্রতিদিন সকালে বলি যেন, এবং আমার প্রত্যেক ইয়েতেই থাকে সদাপ্রভু আমার পালক। যেখানে আমি হিসাব লিখি সেখানেও আমার মাথার উপর লেখা থাকে সদাপ্রভু আমার পালক জিহোবা জিরি। কাজেই আমি সেইভাবেই আমার সংসার চলছে, তিনি যুক্তি আসছেন। তো আমি সেই প্রার্থনায় রেখেছিলাম যে জিহোবা জিরি হয়ে তিনি যেন আমাকে উদ্ধার করেন এর থেকে। ঘটনাটা হচ্ছে আমার ছোট ছেলে 21 সালে বিয়ে করে, সেটা সেই দিকে আমি আর যাব না, কিন্তু বড় ছেলে তখন 29 ইয়ার্স, তারপরে 30 হলো, তখন থেকেই ওর বাবার সমানে তাকে বলছে ভাইয়ের বিয়ে হয়েছে, তারপরে 30 বছর হয়েছে বিয়ে করার জন্য অনেক রকম ওই অ্যাপে অ্যাড দেওয়া হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু ছেলের একটাই কথা যে যতক্ষণ না আমার বাড়ি হচ্ছে রেন্টেড হাউসে আমি করব না, কেননা সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর কেউ চাইবে না যে তার মেয়েকে রেন্টেড হাউসে দিতে, তখন না করে দিলে আমি সেটা সহ্য করতে পারবো না। তো এই করতে করতে সেও অনেক চেষ্টা করেছে এবং তার অনেক প্রার্থনাও ছিল, আমাদেরও সেই সঙ্গে অনেক প্রার্থনা ছিল, কিন্তু অবশেষে 2024-এ 30শে নভেম্বর আমার জন্মদিনের দিন, আমার রিটায়ারমেন্টও হয় সেই দিন, আমার জন্মদিনও সেই দিন 2 ছেলে এবং ছোট ছেলের বউ এরা মিলে আমাকে সেই একটা ফ্ল্যাট উপহার দিল ঈশ্বরের আশীর্বাদে। আর মানে মেন ফ্ল্যাটটা হয়েছে ছেলের লোনে, ব্যাংক লোনে সম্পূর্ণভাবেই। আর ছেলে এবং ছোট ছেলে এবং বৌমাও তাদের সঙ্গে অন্যান্য বিষয়ে তারা সাহায্য করেছে। যাই হোক, ঈশ্বরের গৌরবার্থে একটা ফ্ল্যাট হলো 2024-এ। তারপর থেকে আবার ওর বাবা যথারীতি করতে, তখন ও রাজি হলো, কিন্তু আমরা আবার চিন্তা করলাম যে এই এত বড় একটা লোন চলছে, আবার এর মধ্যেই যদি এখন বিয়ে হয়, আর দেখে শুনে বিয়ে হলে তো শুধু রেজিস্ট্রি হবে না, তো সেই জন্য একটা চিন্তার বিষয় ছিল। তবুও যখন ইয়ে হলো এপ্রিল মাসে ওর কাগজ নিউজ পেপারে অ্যাড দেওয়া হলো, এবং তারপর থেকে একটার পর একটা সেই আসছে, সম্বন্ধ আসছে, তো কোনোটাই সেরকম ভাবে হচ্ছে না। হতে হতে মে মাসের ফার্স্টের দিকে, আমাদের মিডল অফ দ্য মে হবে, তখন একজনকে পছন্দ হলো, কিন্তু পরের দিনই আমার ছেলে আবার দিল্লি কাজ করে, সে চলে যাবে। শুধু ওই একদিনই আমাদের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হলো, তো কিন্তু দুজনে ফোন নাম্বার নিল। আর এরপরে যখন জুন মাসে ছেলে ফিরে এলো, তখন বুঝলাম যে ফোনেই তারা মনে মনে অনেক দূর এগিয়ে গেছে। তো
তো যাই হোক, তখন আমরা মোটামুটি বুঝে নিলাম যে দুই পক্ষই রাজি, আমাদের বাড়িতেও আমরা রাজি হলাম। দিয়ে জুলাই মাসে প্রথম দিকেই ঠিক হলো বিয়ের, যে ডিসেম্বরের 5 তারিখে। তার মানে রইলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মাঝখানে মাত্র 4 মাস। আমাদের কিছু সেরকম নিয়েই নেই, আর মানে গয়নাগাটিও সেরকম আমার কিছু নেই, বা সেরকম আমাদের যে সাধারণ পরিবারে যেভাবে হয়, দিন আনি দিন খাই পরিবার। তো কিন্তু আমি শুধু প্রার্থনা রাখলাম যেন জিওবাজিরি তুমি সব জুগিয়ে দেবে, আর তুমি লজ্জিত হতে দেবে না, এই বিশ্বাস আমার আছে। যখন ছেলেকে বললাম, ছেলে বলল যে তাহলে তোমরা দেখলে কেন, এখন যদি আবার পিছিয়ে যাই তো। তখন সত্যি কথাই, তার বয়সও হচ্ছে। তো আবার ব্যাংকের লোনের জন্য চেষ্টা করা হলো। এবারে যে ব্যাংক থেকে আমাদের ফ্ল্যাটের লোন নেওয়া হয়েছিল, সেই ব্যাংকেই আবার অ্যাপ্লাই করা হলো অনেক লোক ধরে। কিন্তু তারা বললো কি যে এতখানি লোন চলছে, এক্ষুনি আবার এত বড় লোন দেয়া যাবে না বলে তারা বাতিল করে দিল। কিন্তু যিনি আমাদের আর কি এই লোনের ব্যাপারে সাহায্য করেছিলেন, তিনি আবার অন্য একটা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে দিলেন। আর আমার প্রার্থনা শুধু ছিল, প্রভু যেন ব্যাংক থেকে লোন তো আমাকে নিতেই হবে, লোন যেন ব্যাংক থেকে হয়, তবু একটু ইন্টারেস্টটা কম হবে, যেন পার্সোনাল লোন নিতে না হয়, তাহলে অনেক বেশি ইন্টারেস্ট। তো সেই হিসাবেই প্রার্থনা করে যাচ্ছিলাম। তো যাই হোক, যখন শুনলাম যে আরেকটা ব্যাংকের থেকে যোগাযোগ হলো, তারাও সব কাগজপত্র চাইলো, এ করলো অনেক, এসে আজ এই চাই, কাল এই চাই। তারপরে ফ্ল্যাট দেখে গেল, কেন একটা বাড়ির ইয়ের উপরেই আমরা লোন নিচ্ছিলাম, যে টপ আপ হিসাবে। হ্যাঁ, তা না হলে আবার পার্সেন্টেজ বেড়ে যেত সুদের, তাই জন্য। তো ওরা দেখে এবারে যখন পুজো এসে গেল, গত বছর সেপ্টেম্বরের মধ্যে নাগাদ পুজো পড়েছিল, তো বললো পুজোর পরে আপনার সবকিছু স্যাংশন হয়ে যাবে। এবারে আমরা সেই আশাতেই রয়েছি। এদিকে একটা যে ইভেন্ট ম্যানেজমেন্ট, আমরা দুজনে মিলে, ওর বাবা বলে দিয়েছিল যে আমার আলাদা করে করার ইয়ে নেই, আমরা দুজনে একসঙ্গে একটা অনুষ্ঠান করব, যা হবে দুভাগ হবে। তো সেই হিসাবে সেটাই ঠিক হলো। ইভেন্ট ম্যানেজমেন্টকে জোগাড় করা হলো, তার উপরে দায়িত্ব। এবার সে সমানে 3 মাস থাকতেই সমানে টাকার জন্য বারবার করে বলছে কিছু অ্যাডভান্স করতে হবে। এবার কথা হয়েছে আমরা হাফ দেবো, সেই জন্য ওরা যখনই যা দেবে আমরাও তাই দেবো, এরকমই ভাবে চলার কথা। তো ছেলে যেখানে হোক করে কোনো রকমে 2-1 বার ঠেকালো। তারপরে পুজো এসে গেল, যখন পুজোর পরে বললো হয়ে যাবে, আমরাও সেই নিশ্চিন্তে আছি। কিন্তু দেখা গেল পুজোর পরে তখন ওই ব্যাংক থেকে বললো কি যে আপনাদের এই ইয়েতে ফ্ল্যাটে হিসাবে কিছু মানে ভ্যালুয়েশনে কিছু গন্ডগোল হচ্ছে, এই নিয়ে ওরা দেবে না, ওরা সেটাকে ডিক্লাইন করে দিল। তখন আমাদের তো মানে মাথার উপরে বাজ পড়ার মতো অবস্থা তখন। তার মানে অক্টোবরের প্রথম দিক তখন, মাঝখানে রয়েছে শুধু নভেম্বর। হ্যাঁ, আর এই অক্টোবরের প্রথম দিক মানে 1-2 মাসই ধরি। তখন আবার ছেলে কি করলো, তখন আমি তো সমানে প্রার্থনা করছি, প্রভু যিশু এতগুলো লোন, আবার ওকে পার্সোনাল লোন নিতে হবে। আর ও পার্সোনাল লোনের জন্য অলরেডি তখন অ্যাপ্লাই করেই দিয়েছে। বলছে কি করব, বসে থাকি তো কিছু করার নেই। আমাদের বিশ্বাস সত্যি অনেক দুর্বল, আর সেই জন্য আমরা পরিস্থিতির চাপে পড়ে ওখানে তাই পার্সোনাল লোনের ব্যবস্থা করি। ছেলের পার্সোনাল লোনটা স্যাংশন হতে হতেই অক্টোবরের প্রায় মিডিল মতো চলে এসেছে। এদিকে এই ব্যাংক যখন ওটাকে ক্যান্সেল করে দিয়েছে, তখন যিনি সেই আমাদের এই ব্যাংকের প্রথম ফ্ল্যাটের ব্যাংকের জন্য করেছিলেন, উনি আবার যোগাযোগ করলেন, নিজের থেকেই যোগাযোগ করলেন, করে বললেন কি যে আমি আপনাদের এই ব্যাংকের থেকে, যে ব্যাংকে আমাদের ফ্ল্যাট আছে সেই ব্যাংকের থেকে লোনের ব্যবস্থা করে দেবো তাড়াতাড়ি। সব এই 1 সপ্তাহের মধ্যেই উনি, মানে এখানে ঈশ্বরে তিনি যে জিহোবা জিরি, তিনি যে তার সন্তানদেরকে লজ্জিত হতে দেন না, 1 সপ্তাহের মধ্যেই মানে উনি ওই ব্যাংকের থেকেই লোনের ব্যবস্থা করে দিলেন। কিন্তু মাঝখান থেকে ছেলে ওই পার্সোনাল লোনটা নিয়ে ফেলেছে। তো বললো কি যে এতগুলো লোন তো একসঙ্গে দেয়া যাবে না, এদিকে একটা বাড়ির লোন চলছে, আবার ফ্ল্যাটের ওর পার্সোনাল লোন, আবার
এই সমস্তর জন্য বলল ওই লোনটা আপনাকে বন্ধ করতে হবে। তো তখন আমরা কি করলাম, এই দিকে যেহেতু যে ব্যাংকের থেকে হওয়ার কথা হলো, যখন সেই টাকা দিয়ে আগে ওই লোনটাকে শোধ করে দেওয়া হলো, পার্সোনাল লোনটাকে ক্লোজ করে দেওয়া হলো। ওদের অনেকটা আমাদেরকে আর কি কম্পেনসেট করতে হলো। তো যাই হোক, যেটুকুনি হোক, তবু প্রভুর আশীর্বাদে এদিক থেকে লোনটা স্যাংশন হওয়ায় আমরা তখন মানে নভেম্বরের প্রায় ফার্স্ট উইক চলে গেছে, তখন থেকে আমরা তারপরে সেই টাকা পয়সা পেয়ে এই শুধু নভেম্বর মাসটা পেয়েছি, যে আমরা তখন থেকে কেনাকাটা যা কিছু সব কিছু করলাম। এবং ঈশ্বরের অনেক ধন্যবাদ যে মানে সত্যি তিনি জিহোভা জিরে। মানে আমি ছোট ছেলের ইয়েতে তো পারিনি কিছু করতে, সবারই একটু মনে মনে রাগ ছিল যে ছোট ছেলের বিয়েতে দিদিদেরও আমি শাড়ি টাড়ি কাউকে আমার দিদিদের বা এদিকে ওর পিসি টিসি কাউকে শাড়ি টাড়ি দিতে পারিনি, শুধু আমার বড়দিকে দিয়েছিলাম। আর যেহেতু একটাই মামা, সেই জন্য মামাকে দিয়েছিলাম। তো সবার আমার মেজদি খুব রাগ করেছিল যে আমাদের কিছু দিলি না, এ করলি না। যা এইবারে মানে ঈশ্বরের এমন আশীর্বাদ যে শুধু আমার ভাই বোন না, আমি নিকটাত্মীয় যারা ছিল, যাদের দেওয়ার মতো, আমি প্রত্যেককে, আর আমার হাজবেন্ড বলে দিল কাউকে আলাদা কিছু দেবে না, তুমি যে শাড়ি নেবে আর সেই শাড়ি সবাইকে দেবে, সেই দামের সেই রকম শাড়ি। আর সবাইকে আমরা এক শাড়ি দিয়েছি, মানে আমি মা বলে যে আলাদা স্পেশাল কোনো শাড়ি নিই, সবাইকে দিতে পেরেছি। তারপরে সেই 30শে নভেম্বর আবার ছিল এই ওদের রেজিস্ট্রির জন্য, সেটাও আমার বাড়িতেই করা হলো। সারা বিল্ডিং একদম আলো দিয়ে সাজিয়ে সুন্দর, মানে এত আয়োজন করে সুন্দর করে সমস্ত বিষয় হয়েছে যে মানে যেটা আমাদের কল্পনাতীত ছিল। যদিও সম্পূর্ণ লোনে হয়েছে, কিন্তু প্রভু লজ্জিত হতে দেননি। আপনারাও প্রার্থনা করবেন ছেলে যেন এই যে অনেক দায়িত্ব নিয়েছে, ফ্ল্যাটের লোন, এর লোন, এবারে সংসারেরও। আমি রিটায়ার হয়ে গেছি, ওর বাবাও মোটামুটি সেই জন্য অনেক দায়িত্ব তার মাথার উপর আবার একটা নতুন পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে। সে যেন বিপথে চলে না যায়, কিন্তু প্রভুর আশীর্বাদে সেও যেন এই লড়াই জিততে পারে এবং প্রভুকে গৌরব দিতে পারে। তো সব প্রার্থনার উত্তর যে পেয়েছে, আমি তখনই বলেছিলাম যে আমি নিশ্চয়ই সাক্ষ্য দেব, তিনি যে জিহোভা জিরে, তিনি যে সদাপ্রভু আমাদের পালক, তিনি তার উপরে নির্ভর করলে তিনি কখনো লজ্জিত হতে দেন না। তাই তাকে ধন্যবাদ দিই। জয় যিশু।